পবিত্র কুরআন বা সহি হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে? সহি হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি চান না আমরা আগে জানতে পারি। যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2633 যে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2635। আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো, মাসের শেষের চাঁদ যেরকম হয়। এই সহিহ হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুজাইমাতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না, আবার হবে না খুব ঠান্ডাও। এটা হবে একটা সুন্দর রাত, সুখ শান্তির রাত। আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব, আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব। হাদিসে ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজব। একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 1370। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসূলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম। নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না, শুধুমাত্র রমজান মাসের শেষ 7টা রাতে, সে সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম। ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না, আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন। আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত। আর নবীর যখন যাওয়ার সময় হতো সাহাবেগণ বলতেন, আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন? তখন নবী বলতেন, ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নাম্বার 2014 যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায়, তার আগের সব গুনাহ ক্ষমা করা হবে। এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3512। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তখন কি করব? তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, বলবে যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2024 যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10টা রোজার সময় তার কোমরবন্ধনী শক্ত করে বাঁধতেন, মানে তখন বেশি পরিশ্রম করতেন, আর সংযত থাকেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও, এবং রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন। তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন। আরও একটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2644 যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 রাতে আরও বেশি করে নামাজ পড়তেন, বেশি করে আল্লাহর ইবাদত করতেন, দোয়া করতেন, বেশি জিকির করতেন শেষ 10 রাতে। আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব। পবিত্র কুরআন
বা সহি হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে? সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি চান না আমরা আগে জানতে পারি। যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2633 যে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2635। আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো, মাসের শেষের চাঁদ যেরকম হয়। এই সহিহ হাদিসটা আছে তাবরানী আর ইবনে খুজাইমাতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না, আবার হবে না খুব ঠান্ডাও। এটা হবে একটা সুন্দর রাত, সুখ শান্তির রাত। আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে। তাহলে লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে, তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদরকে খুঁজি। এই রকমই আসলে হওয়া উচিত। এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে কি কি পালন করতেন? আমি আগেও বলেছি এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ইতিকাফ হাদিস নাম্বার 2024। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন, আর রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন। নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন কোমরবন্ধ টাইট করতেন, মানে বেশি পরিশ্রম করতেন। দ্বিতীয়ত তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতেন তিনি। আর ইতিকাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187। এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে। এটা করতেন রমজানের শেষ 10 রাতে। নবী রাতের বেলায় নামাজ পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন শেষ 10 রাতে। এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত। এটা বাদে রমজানের শেষ 10 দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন, এমনকি সারা রাতও পড়তে পারেন, এটার অনুমতি আছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন, তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, লাইলাতুল কদরকে খুঁজে। এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন, বেশি নামাজ পড়তেন, বেশি করে দোয়া করতেন, বেশি জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে আরো যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ডক্টর, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে, এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড, রক্তস্রাব, তখন সে রোজা রাখবে না, নামাজও পড়বে না। এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে? রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয়, তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন, সব ধরনের উপাসনা। রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতিকাফ করতে। ইবাদতের এই 4টা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে। মহিলারা রমজানের শেষ 10 দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয়, সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে। আমাদের নবী বলেছেন, হাদিসটা আছে তিরমিজিতে 2370 নম্বর হাদিস, যে প্রার্থনা করা, দোয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা। আর দোয়া একটা ইবাদত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা হাদিসে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3512, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতে লাইলাতুল কদর তাহলে তিনি কি করবেন। নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ 10 দিনে, সেটা হচ্ছে জিকির। যেমন ধরেন সে সময় বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যার মানে সকল মহিমা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। আরও পড়তে পারে সুবহানাল্লাহ বিহামদি, মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর। এছাড়াও পড়তে পারে সুবহান আল্লাহ ওয়াল আযীম, যে সকল প্রশংসা আল্লাহর, তিনিই মহান। তাহলে জিকির করতে পারবেন, যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে। তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে। জাযাকাল্লাহ খায়ের।